সৌদি আরব সহ বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর, বন্ধুত্ব সৌহার্দ্যের বার্তা। এবারও রক্তে রাঙা ফিলিস্তিনিদের ঈদ। মিয়ানমারে ভূমিকম্পে মৃত্যু বেড়ে 1700, আসছে বিদেশি সহায়তা। বিদ্রোহীদের দখলে থাকা অঞ্চলে জান্তার হামলা, জাতিসংঘের নিন্দা। যুদ্ধবিরতি মানছে না রাশিয়া, এক রাতে ইউক্রেনের শতাধিক ড্রোন হামলা, নিহত 4। মস্কোর ওপর আরো চাপ সৃষ্টির আহ্বান জেলেনস্কির। গ্লোবাল টাইমে আপনাদের স্বাগত, সাথে আছে পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশে উদযাপিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। রোববার সৌদি আরবে সকাল 6টায় ঈদের নামাজের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। কাতারের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামেও ঈদের নামাজের ঢল নামে লাখো মুসল্লির। এদিকে ইসরায়েলি আগ্রাসনকে উপেক্ষা করে পবিত্র আল আকসা প্রাঙ্গণেও ঈদের নামাজ আদায় করেছেন ফিলিস্তিনিরা। আলো ফোটার আগেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করতে পায়ে হেঁটে যাত্রা করেন মুসল্লিরা। এবছর মসজিদুল হারামে ঈদ উল ফিতরের নামাজের ইমামতি করেন শায়েখ আব্দুর রহমান আর সুদাইস। মদিনার মসজিদের নবমীতে ঈদের নামাজ পড়ান খতিব আব্দুল্লাহ বুয়াইসান। খুতবায় বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি ও উন্নতি কামনা করেন সৌদি গ্র্যান্ড মুফতি। যদিও পরিবার ছাড়া ঈদে আনন্দ নেই বলে জানান প্রবাসীরা। ঈদ উল ফিতরের নামাজ আদায় করতে সূর্য ওঠার আগেই কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে জড়ো হন মুসল্লিরা। এ সময় ফিলিস্তিনিদের জন্য দোয়া করেন তারা। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। ইসরায়েলি বাধাকে উপেক্ষা করে জেরুজালেমের পবিত্র আল আকসা প্রাঙ্গণেও ঈদের নামাজ আদায় করেছেন ফিলিস্তিনিরা। জেরুজালেমের ইসলামিক ওয়াকফের মতে প্রায় 1,20,000 মুসল্লি নামাজে অংশ নিয়েছেন। একই দিনে সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, ইয়েমেন, সুদান, লেবানন, ইরাক সহ বেশ কয়েকটি দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। আফরিন মৌ, নিউজ 24। লন্ডনের কিংস্টনে এবারও ঈদের নামাজ আদায় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার সকালে তারেক রহমানের সঙ্গে ওই ঈদ জামাতে শরিক হন বিপুল সংখ্যক নেতাকর্মী। এর আগে এ লক্ষ্যে কিংস্টনে জড়ো হন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। তবে খালেদা জিয়া ও তারেক রহমান দুজনে লন্ডনে থাকলেও তাদের সাথে এবার যুক্তরাজ্য বিএনপির উদ্যোগ কোনো ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হচ্ছে না। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক জানান, শেষ সময় বৃহৎ পরিসরে না পাওয়া হচ্ছে না ঈদ শুভেচ্ছা বিনিময়। পবিত্র ঈদ উল ফিতরের দিনও গাজা উপত্যকায় আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। এতে 5 শিশু সহ অন্তত 9 ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে এই আগ্রাসনের মধ্যেও ধ্বংসস্তূপের উপরে ঈদের নামাজ আদায় করেছেন ফিলিস্তিনিরা। এরপরে কবরস্থানগুলো পরিদর্শন করেন তারা। প্রিয়জনকে মনে করেন অনেকেই কান্নায় ভেঙে পড়েন। এদিকে যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হওয়ার কথা জানিয়েছে স্বাধীনতা কর্মী সশস্ত্র গোষ্ঠী হামাস। দুদিন আগে মিশর ও কাতারের পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটিতেই রাজি হয়েছে গোষ্ঠীটি। তবে ইসরায়েল এই প্রস্তাবে রাজি কিনা তা এখনো জানা যায়নি। রক্তাক্ত করুণ বাস্তবতা এবারও ঈদ এসেছে ফিলিস্তিনের মাঝে। মাথা গোঁজার ঠাঁই নেই, কষ্টে অনাহারে কাটছে মানুষের জীবন। স্বজনদের লাশ কাঁধে বয়ে ঈদ উদযাপন করছে গিজাবাসী। অনেকের কাছে বেঁচে থাকাটাই সবচেয়ে বড় আনন্দ হয়ে দাঁড়িয়েছে। এই নগরীতেও একদিন ঈদ ছিল। আতশবাজি আর সুগন্ধি যেখানে সুবাস ছড়াতো, সেখানকার বাতাসে আজ লাশ আর বারুদের গন্ধ। ঈদের দিনেও ধ্বংসস্তূপে ঠাঁই বসে আহাদ। প্রতিবার পরিবারের কাছে কিছু আবদার করলেও এবার বাবার কাছে কিছুই চাওয়ার ছিল না। শুধু ফ্যালফ্যাল চোখে তাকিয়ে দেখে সব হারানো মা বাবার করুণ মুখের চিত্র। মাও সন্তানকে জানিয়ে দিয়েছেন, জীবনে ঈদ বলতে কিছুই নেই তাদের। ঈদ কাকে বলে আমরা ভুলে গেছি। আমি যে ধ্বংসযজ্ঞে বাস করছি তা উদযাপন করব, নাকি যারা শহীদ হয়েছেন তাদের উদযাপন করব?
পরিবার হারানো সন্তানরা কেউ আশ্রয় নিয়েছেন প্রতিবেশীর কাছে, অনেকেই খুঁজে পায়নি আপনজনের ঠিকানা। তখনও পানির সন্ধানে ছুটছিল বাসে উনি। জানালেন এবার ঈদে তার পাশে কেউ নেই। আগে মা বাবার সাথে ঈদ করতাম, এখন একা। নতুন জামা নেই, ক্যাম্পে আশ্রয় নিয়েছি, এখানে আনন্দ নেই। গাজাবাসীর কান্নার শেষ নেই। পরিবার পরিজন হারানো মানুষগুলো দিশেহারা। ঈদের নামাজ নয়, কারো না কারো জানাজার নামাজের জন্য প্রস্তুত ফিলিস্তিনিরা। মাসুদ রানা, নিউজ 24। ভূমিকম্পে বিপর্যস্ত মিয়ানমারের থামিনি জান্তা বাহিনীর বোমা বর্ষণ। বিদ্রোহীদের দখলে থাকা অঞ্চলগুলোতেও চলছে বিমান হামলা। এই হামলাকে জঘন্য এবং অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছে জাতিসংঘ। সেই সঙ্গে অবিলম্বে জান্তা সরকারকে সব ধরনের সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে সংস্থাটি। একদিকে ভয়াবহ ভূমিকম্প, অন্যদিকে গৃহযুদ্ধ, দুই মিলে টালমাটাল মিয়ানমার। দক্ষিণ এশিয়ার এই দেশটিতে ভূমিকম্পে বহু মানুষের প্রাণ গেছে। চারদিকে এখন শুধু ধ্বংসস্তূপ আর মরদেহ। এমন পরিস্থিতির মধ্যেও থামেনি মিয়ানমারের জান্তা বাহিনীর বোমাবর্ষণ। কিছু কিছু জায়গায় হামলা চালিয়ে যাচ্ছে তারা। উত্তরের শান রাজ্যের নাওংচুতে শুক্রবার বিমান হামলা চালায় জান্তা বাহিনী। এতে কয়েকজন নিহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি বার্মিজ। এছাড়া দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলো উত্তর পশ্চিমের সাগাইং অঞ্চলের চ্যাংইউ শহরের বিমান হামলার খবর দিয়েছে। সাগাইং ছিল সাম্প্রতিক ভূমিকম্পের কেন্দ্রস্থল। এদিকে এই ঘটনাকে জঘন্য এবং অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সেই সঙ্গে অবিলম্বে জান্তা সরকারকে সব ধরনের সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে সংস্থাটি। আসমাতুলি, নিউজ 24। মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে 1700। এখনো নিখোঁজ বহু মানুষ। বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। সরঞ্জামের অভাবে ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। এদিকে জান্তা সরকারের আহ্বানের পর দেশটিকে সহায়তায় এগিয়ে এসেছে বিশ্বের বিভিন্ন দেশ। ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারের চারিদিকে শুধুই ধ্বংসস্তূপ, ছোট বড় অসংখ্য স্থাপনা, এমনকি শান্তির বার্তা ছড়ানো প্যাগোডা প্রাকৃতিক নির্মমতা থেকে রেহাই পায়নি কোনো কিছুই। দিন গড়ানোর সাথে সাথে স্পষ্ট হচ্ছে ভূমিকম্পের ভয়াবহতা। গৃহযুদ্ধে জর্জরিত দেশটিতে এই প্রাকৃতিক দুর্যোগে দুর্দশা বয়ে এনেছে। নেই উদ্ধার কাজের সরঞ্জাম। 2 দিন পরেও অনেকে আটকা ধ্বংসস্তূপের নিচে। হাসপাতালগুলোতে ঠাঁই হচ্ছে না অনেকের। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত। মোবাইল ফোনের নেটওয়ার্ক মূলত বিচ্ছিন্ন। ধ্বংসযজ্ঞের মাত্রা এতটাই ভয়াবহ যে মিয়ানমারের বিচ্ছিন্ন জান্তা সরকার আন্তর্জাতিক সহায়তার আবেদন করতে বাধ্য হয়েছে। জান্তা সরকারের আহ্বানের পর সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে চীন, ভারত, রাশিয়া, ইরান সহ বিশ্বের বিভিন্ন দেশ। সহায়তার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। বার্মিজ সার্ভিস জানিয়েছে আবারও একটি শক্তিশালী ভূমিকম্প হতে পারে। এই শঙ্কায় অনেক মানুষ আশ্রয় নিয়েছেন খোলা আকাশের নিচে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের অনুমান ভয়াবহ এই ভূমিকম্পে মৃতের সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে। এদিকে ব্যাংককে ধসে পড়া ভবনের নিচে এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। মাসুদ রানা, নিউজ 24। নিউজ 24 গ্লোবাল টাইমে নিচ্ছে একটি বিরতি, ফিরছে আরো খবর নিয়ে সাথে। আবারও স্বাগত, দেখছেন গ্লোবাল টাইম। এক রাতে ইউক্রেনে 111টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে 4 জনের প্রাণ গেছে এমন দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। রাশিয়া যুদ্ধবিরতি মানতে চাইছে না বলে অভিযোগ জেলেনস্কির। সেই সঙ্গে মস্কোর ওপর আরও আন্তর্জাতিক চাপ সৃষ্টির আহ্বানও জানান তিনি। শান্তি চুক্তির জন্য একের পর এক শর্ত দিয়ে যাচ্ছে রাশিয়া। সেই সঙ্গে ইউক্রেনে হামলাও অব্যাহত রেখেছে রুশ বাহিনী। গেল দিনও রাতের আধারে দেশটিতে শতাধিক ড্রোন নিয়ে হামলা চালায় রাশিয়া। তার মধ্যে বেশ কয়েকটি ড্রোন ধ্বংসের দাবি করেছে ইউক্রেন, যা খার্কিভ, সুমি, ওডেসা এবং দোনেস্ক অঞ্চলকে ক্ষতিগ্রস্ত করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট বলছেন কিয়েভ এই যুদ্ধ থামাতে চাইছে, কিন্তু যেভাবে তাদের লক্ষ্য করে রাশিয়া প্রতিদিন হামলা চালাচ্ছে তাতে আদৌ পুতিন যুদ্ধবিরতি চান কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। জেলেনস্কির দাবি এই হামলা শুধুমাত্র ইউক্রেনের উপর নয়, আন্তর্জাতিক স্তরে যারা যুদ্ধ থামানোর চেষ্টা করছেন তাদের উপরেও আঘাত। তাই রাশিয়ার উপর আরও চাপ সৃষ্টির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আসমাতুলি, নিউজ 24।
লাক্সারি কার ব্র্যান্ড ফেরারি জানিয়েছে 1 এপ্রিলের পর কিছু নির্দিষ্ট মডেলে 10% পর্যন্ত দাম বাড়বে। ডোনাল্ড ট্রাম্পের 25% শুল্কের প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এতে সাধারণ মডেলের ফেরারির দাম $50,000 পর্যন্ত বাড়তে পারে। ইতালির মারানোলো ভিত্তিক স্পোর্টস কার নির্মাতা জানিয়েছে 2 এপ্রিলের আগে আমদানি করা সব গাড়ির দাম অপরিবর্তিত থাকবে। তবে মূল্য বাড়বে না ফেরারি 296, SF90 ও রোমা মডেলের। অন্যদিকে 10% পর্যন্ত বেশি দামে কিনতে হবে পুরোসাঙ্গো এইচইউভি 12 সিলিন্ডারি ও F80 এর মধ্যে জনপ্রিয় মডেল। এই ছিল নিউজ 24 আন্তর্জাতিক সংবাদের আয়োজন। আরও খবর বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv।